আসসালামু আলাইকুম। আমি সাদমান আবিদ। পড়াশোনা করছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা একটা নতুন জিনিস বা একটা নতুন সফটওয়্যার আপনাদের সামনে পরিচয় করাবো, ঠিক আছে? তো সফটওয়্যারটা হচ্ছে আর্ক জিআইএস বা আর্ক ম্যাপ, সোজা কথা যেটা বলতে পারি আমরা। তো আমি একটু দেখি আগে স্ক্রিনশটটা ওপেন হয়েছে কিনা। স্ক্রিনশটটা ওপেন আছে। আমরা এখন ডিরেক্ট আর্ক ম্যাপ এই সফটওয়্যারটা মানে চালু করব। তো আমার পিসিতে আগে থেকেই আর্ক ম্যাপ সফটওয়্যারটা নামানো আছে। তো আমি এটাকে জাস্ট এই যে আর্ক ম্যাপ, এটা আমরা এখন ওপেন দিব, ঠিক আছে? তো এটা একটু যেহেতু ভারী সফটওয়্যার, তো একটু ওপেন হতে একটু টাইম নেবে। তো আমি এর আগে বলে রাখি মানে আর্ক জিআইএস বা আর্ক জিনিসটা আদৌ কি। তো আর্ক জিআইএস, তো জিআইএস এর একটা ভালো মিনিং আছে, এটা হচ্ছে আপনার ইংলিশ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? তো এটা দিয়ে আপনি বিভিন্ন পরিবেশগত ডাটা সংগ্রহ করতে পারবেন, সংরক্ষণ, বিশ্লেষণ এবং আপনি শো এর জন্য মানে প্রদর্শনের জন্য ব্যবহার করতে পারবেন। এইটা যেটা আছে মানে আমরা যেটা আর্কনেম ইউজ করতেছি, এটা একদম বিনামূল্যে এই সফটওয়্যারটা পাওয়া যায়। আপনারা ইউটিউব আর গুগল করেই এটা দেখে দেখে নাম ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে বিভিন্ন ধরনের আপনি ম্যাপ বানাতে পারবেন, স্থানীয় তথ্য বিশ্লেষণ করতে পারবেন। তারপরে এটি দিয়ে আপনি মানচিত্র তৈরি করতে পারবেন, ভূতাত্ত্বিক বিশ্লেষণ পরিচালনা করতে পারবেন এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের রিলেশনস করে বিভিন্ন আপনি ডিসিশন নিতে পারবেন। তো ম্যাপের মানে অনেক কিছু আপনার এগুলোতে করতে পারবেন। তো এই ArcGIS মানে মেইন হচ্ছে ArcGIS। তো এটার অনেকগুলো সফটওয়্যার আছে। তো একটার মধ্যে হচ্ছে এই ArcMap। তো আমরা ArcMap নিয়ে এখন কাজ করব, ঠিক আছে? তো এগুলো দিয়ে আপনি বিভিন্ন ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন, স্পেশাল অ্যানালিসিস করতে পারবেন, জিও ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপরে আপনি বন্যা, ইরিগেশন, তারপরে ট্রান্সপোর্টেশন মানে অনেক কিছু আপনি করতে পারবেন। একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে আপনি এগুলোর কাজ করতে পারবেন বা এরিয়ার ইনফরমেশন বা স্পেশাল ডাটা নিয়ে কাজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের আপনি ডিসিশন নিতে পারবেন। অথবা বাংলাদেশের সাপেক্ষে হিসাব করলে হারভেস্টিং, তারপর প্রোডাকশন, ক্যাটেল প্রোডাকশন, তারপর হারভেস্টিং টাইপ অনেক কিছু ধরনের আপনি এগুলো ডিসিশন নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের ম্যাপ লেআউট ডিজাইন করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে সবই শিখবো। বাট এই ভিডিওটার উদ্দেশ্য মানে আর যে সফটওয়্যারটা পরিচয় করানো না। ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন যেমন ইউনিভার্সিটিতে পড়ি বা আপনার এই গ্রুপে অনেকজনই এখন এইচএসসি 22, 23, 24, 25 বা আপকামিং 26, 27 ব্যাচও থাকবে বা আছে। তো ওদের মাঝখানে একটা ধারণা দেওয়া যে আসলে আমরা ইউনিভার্সিটিতে উঠে কি করি বা কি শিখি। তো মানে আমরা একটা আছে যে জিনিস, আহ, চাপে পড়ে অন্য মানে ফ্যামিলি চাপে পড়ে অথবা বন্ধু বান্ধবদের চাপে পড়ে অনেক ধরনের সাবজেক্ট নিয়ে ফেলে বা ও নিচে দিকে এই সাবজেক্ট, তো আমি এই সাবজেক্টটা নিব। তো আসলে আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে মানে বিভিন্ন সফটওয়্যারের সাথে আপনাদের একটু ভালো পরিচয় করিয়ে দেওয়া, যাতে এই সাবজেক্টের এই সফটওয়্যার শেখানো হয় বা এই জিনিসগুলো শেখানো হয়। যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি, তো আমাদের অটোক্যাড শেখানো হয়েছে বা আমরা শিখেছি, এবং বা এই আর্কজিএসটা এখন আমরা শিখতেছি এরকম। তো আমি আর্কজিএস নিয়ে একটু মোটামুটি ধারণা দিব বা একটু দেখানোর চেষ্টা করব। তো তো এটা নিয়ে এখন আজকে একটু দেখবো। আমরা এটা দিয়ে ম্যাপ ডিজাইন করবো, সামনে আরো ম্যাপ ডিজাইন মানে আপনারা মানে ম্যাপ মানে ডিজাইন করে বিক্রি, পিডিএফ ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে ম্যাপ বিক্রিও করতে পারবেন। তো তো অনেক কিছু এটা দিয়ে করা যায়, টেবিল অপারেশনস করতে পারবেন, জিও রেফারেন্সিং করতে পারবেন, মানে এগুলো আরো কমপ্লেক্স টাইপ বা আস্তে আস্তে দেখাবো। তো আজকে আমরা শুরু করব। আজকে জাস্ট একটা কাইন্ড অফ ধারণা দিব। তো আপনি প্রথমে যখন বিভিন্ন ফাইল খুলি বা বিভিন্ন সফটওয়্যার খুলি, ওইগুলোর এক্সটেনশন বা ফাইলগুলো বিভিন্ন শর্টেজ নামগুলোতে সেভ হয়। যেমন আপনি যখন পিডিএফ খুলবেন, তো লাস্টে লেখা থাকবে কি ডট পিডিএফ। যখন পাওয়ার পয়েন্টের ডকুমেন্টস বা পেপার ওপেন করবেন কি থাকবে ডট পিপিটিএক্স, বা ওয়ার্ড ফাইলগুলো ডট ডক ফাইল বা এক্সেল ফাইল খুললে এক্সেল ফাইল। তো এই আর্ট ম্যাপের ক্ষেত্রে আমরা ফাইল দেখবো ডট এমএক্সডি, বুঝছেন? তো ডট এমএক্সডি রূপে এই ফাইল ডট এমএক্সডি এই রূপে আর্ট ফাইলগুলো সেভ হয়ে থাকে, ঠিক আছে? তো কোনো কোনো কিছু ফাইল খুলতে হলে বা নতুন কিছু নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে ওইখানে ফাইলটা নিউ ফাইল খুলতে হবে এবং ফাইল নামগুলো সেভ করে ভালো জায়গায় রাখতে হবে। তো আমরা প্রথমেই এই যে আমার আশা করি আমার কার্সর দেখতে পাচ্ছেন, এই যে বড় একটা পেন মানে 5 আঙ্গুলের মতো, এই যে এটাকে বলা হয় পেন। তো এটাকে দেখতে পাচ্ছেন সামনে আমার ওয়ার্ক স্টেশনটা আছে। তো আমরা এখানে ফাইলে চলে যাব, উপরে বাম পাশে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবো। দেখেন একটা ব্ল্যাঙ্ক ম্যাপ আসবে, এইটা হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস। তো আমি এটা ব্ল্যাঙ্ক ম্যাপ সিলেক্ট করে ওকে দিলাম, এটা আমার সি ড্রাইভে সেভ হবে। তো আপনিও চাইলে এখানে গিয়ে আপনি মন মতো ড্রাইভ সেভ করতে পারেন, এটা আপনি দেখাবো, কোনো সমস্যা নেই। তো আমি এখন সি ড্রাইভে রাখতেছি ওকে দিয়ে। তো সি সি ড্রাইভে দিব, প্রথমে নিউতে যাব, ব্ল্যাঙ্ক ম্যাপ সিলেক্ট করে ওকে দিব, দেন
আমার নতুন একটা ওয়ার্ক স্টেশন চলে আসছে, তখন এটাকে আমার এখন দেখেন আনটাইটেল লেখা, অর্থাৎ এটা কোনো নাম দিয়ে সেভ করা নাই, আমাদের অবশ্যই এটার নাম দিয়ে সেভ করতে হবে। তো আমি ফাইলে যাব, গিয়ে সেভ দিব, সেভ দিয়ে এখন আমরা এই যে দেখেন আনটাইটেল mxd এই ফাইল রূপে আছে। তো এটাকে আমরা আজকে ইন্ট্রোডাকশন হিসেবে সেভ করতে পারি, ইন্ট্রোডাকশন রূপে সেভ .mxd রূপে। তখন আমি আপনার যেখানে আপনার ডেস্কটপে অথবা লাইব্রেরিতে রাখতে পারেন, আমি এখানে আমার ডেস্কটপে রাখলাম। তো সেভ দিলাম mxd ফাইল রূপে। এই দেখুন ইন্ট্রোডাকশন উপরে দেখুন কার্সরটা ব্লু কালার কার্সর দেখুন introduction.mxd ফাইল রূপে আছে, ঠিক আছে। তো আমরা আজকে দেখবো একটা ম্যাপ আপনি কিভাবে মানে ডাটা কালেক্ট করতে পারেন বা কালারাইজ করতে পারেন বা লেয়ার্স গুলো দেখাবো আর কি, সোজা কথা। এখন কথা হচ্ছে আপনারা যেমন কম্পিউটারে জাস্ট বা পিসিতে পেন ড্রাইভ দিয়ে দিলে দেন ওই ড্রাইভগুলো ওপেন করি, ডাটা সরাসরি ডাটাগুলো নিতে পারেন। কিন্তু এই আর্ক ম্যাপের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ও ডাটা সরাসরি চিনবে না, ওকে ডাটাগুলো চিনিয়ে দিতে হবে। তো এই ডাটাগুলো চিনানোর জন্য আমরা একটা বাটন ইউজ করব। আমরা একটি ফিচার আছে, এই ফিচারটা হচ্ছে অ্যাড ডাটা। এখন ফিচারটা আপনারা এখানে এগুলা সবসময় নাও থাকতে পারে, আমি একদম প্রথম থেকেই দেখাই। যেমন এই আর্ক টুলটা নাও থাকতে পারে। আমরা একটু ঝামেলা করতেছে পিসিটা, একটু ভারী সফটওয়্যার তো একটু ওপেন হতে টাইম লাগে, একটু টাইম দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের কাছে এরকম পুরো হোল একটা এরকম একটা স্ক্রিন থাকবে প্রথম দিকেই। তো এরকম সুন্দর একটা খালি ওয়ার্কস্টেশন থাকবে। তো সাইডে আমার অনেক কিছু ছিল, যেমন টেবিল অফ কন্টেন্ট ছিল, আপনারা বাম পাশে দেখছেন, ডান পাশে দেখছেন আর্ট টুল বক্স ছিল। তো এগুলো আমরা আনবো কীভাবে? তো আমার আগে সবচেয়ে দরকার হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, ঠিক কন্টেন্টস। তো এটা পাবো আমরা হচ্ছে কাস্টমাইজে। কাস্টমাইজে গেলে এখানে দেখেন কাস্টমাইজ অনেকগুলো মোড আছে বা টুল বার্স আছে। টুল বার্সগুলোতে আমরা অবশ্যই এই ড্র টুলটা, এডিটর, জিও রেফারেন্সিং বা এটা না দিলেও পারেন, বাট এডিটর, ড্র, তারপরে স্ট্যান্ডার্ড, নিচে স্ক্রল করলে এই যে স্ট্যান্ডার্ড টুলস, এগুলো অবশ্যই টিক মার্ক থাকা লাগবে। তো আমি টিক মার্ক দেওয়া আছে আমাকে থেকে, বা না দেওয়া থাকলেও আপনারা যে একটা একটা রো চলে যাবে। তো আপনার যদি আবার কাস্টমাইজে যাই আর টুল বার্সে যাই, যাওয়ার পর টু নিচে স্ক্রল করলে আমরা স্ট্যান্ডার্ডটা পেয়ে যাব। তো স্ট্যান্ডার্ডে যে ক্লিক বার দিলেই এই যে স্ট্যান্ডার্ড ক্লিক বারটা আমার চলে আসবে এখানে। এগুলো আপনি আলাদা করে নিতেও পারবেন, যেমন এটা স্ট্যান্ডার্ড টুল বার, এটা এভাবে আপনি নিয়ে আসতে পারবেন। এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড। তো এটা আপনি স্ক্রল করে এখানে নিতে পারবেন, উপরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে উপরে রেখে দিচ্ছি, আর এডিটরটাকে একটু ডানে আনতেছি। তখন আমরা ওই এগুলো আনতে চাই, মানে টেবিল অফ কন্ট্যাক্টস, সার্চ, টুলবার্স, এগুলো আনতে চাই। তো আমরা এখানে জিও প্রসেসিংয়ে যাব। যাওয়ার পর এই যে দেখুন লেখা আছে যে সার্চ ফর টুলস, আর্ক টুল বক্স। এই যে আর্ক টুলস ক্লিক করলে এখানে চলে আসবে। দেন এই যে এটা হচ্ছে আপনার অটো হাইড বাটনে ক্লিক দিলে এটা সুন্দর আপনার লেফটে চলে যাবে। তার মানে আপনি এই থেকে এনে কাজ করতে পারবেন, এটা হচ্ছে কথা। দেন আপনি আবার অনেকগুলো আছে, এডিট আছে, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। ভিউ অপশনে পাবো না, অনেক কিছু পাবো ভিউতে গিয়ে। বুকমার্কস আপনি সেভ করে রাখতে, ইনসার্টে আপনি অনেক কিছুটা তথ্য দিতে পারবেন। আমরা যখন ম্যাপ ডিজাইন করা দেখবো তখন আপনি যেগুলা লিজেন্ড, নোটদের ওইগুলো লিখতে পারবো। তো আমরা জিও প্রসেসিংয়ে গিয়ে এইগুলা পাইলাম। এখন আমরা উইন্ডোজ আইকনে ক্লিক করলে এই দেখেন টেবিল অফ কন্টেন্টস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ছাড়া আপনি কাজই করতে পারবেন না। তো সবার আগে টেবিল অফ কন্টেন্টসটা আমরা ক্লিক করে নিয়ে আসবো। এই যে আমাদের লেফটে থাকে টেবিল অফ কন্টেন্টস, আমাদের লেফটেই থাকে, তো ওটা লেফটেই থাকলেই ভালো হবে। তো লেয়ার্স হচ্ছে আপনি এখন এই ডেটা ফ্রেমে কাজ করবেন। তো এই ডেটা ফ্রেমের জন্য এইটা হচ্ছে একটা লেয়ার্সও যোগ করা যায়। আমরা নতুন ডেটা ফ্রেম যখন এড করা শিখবো তখন এটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তখন আমরা আসেন, এখন সবার আগে আপনাদের কাজ হচ্ছে ফাইলটাকে সেভ করা। ব্ল্যাঙ্ক এই যে নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ফাইল সেভ করে দেন, এটাকে সেভে দিয়ে এটার নাম দিবেন। অ্যান্ড অ্যান্ড আপনারা শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাবেন। তো ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে আগে টেবিল অফ কন্টেন্ট এবং আর্ক টুলবক্স এখন লাগবে না, বাট এটা পরে লাগবে, বাট টেবিল অফ কন্টেন্টসটা সবার আগে লাগবে। তো আসেন আমাদের অবশ্যই আমরা যখন বিভিন্ন ফাইলগুলা যখন সেভ করি, তো আর্ক ম্যাপটা কাজ করে হচ্ছে .mxd ফাইল রূপে, ঠিক আছে। এখন যে এই ডেটাগুলো আনবো, যেমন বিভিন্ন ম্যাপস, অবশ্যই এটা এখানে ম্যাপস নিয়ে কাজ হবে বেশি। তো ম্যাপসগুলা তো চাইলে পিডিএফ .jpg বা ছবি আকারে থাকবে না, এগুলোকে একটা শেপ ফাইল আকারে থাকবে। তো আর্ক ম্যাপ সফটওয়্যার যেসব ডাটাগুলো কানেক্ট করবেন ওইগুলোর মধ্যে ম্যাপস মানে যেগুলো তথ্য সম্বলিত ছবি আছে, যে ওইগুলোকে বলা হবে শেপ ফাইল, বা এখানে এক্সটেনশন লেখা থাকবে .shp রূপে, ঠিক আছে। তো আমরা এসএইচপি যুক্ত ফাইলগুলো এখন কানেক্ট করব। এসএইচপি যুক্ত ফাইলগুলো কিন্তু মানে ডিরেক্ট ম্যাপ, এগুলো আপনি পর কাজ করতে পারবেন। আরও অনেক ফাইল আছে, সিএসভি, ডিবিএস, তো এগুলো হচ্ছে জাস্ট ডাটা ফাইল, কিন্তু শেপ ফাইল না, মানে এগুলোতে কোনো ম্যাপ থাকবে না। ডাটা ফাইলগুলোতে কোনো ম্যাপ থাকবে না, জাস্ট ডাটা থাকবে।
বাট আমাদের লাগবে মানে ম্যাপ যুক্ত ফাইল যেগুলোতে মানে এসএইচপি এক্সটেনশনগুলো থাকবে। তো টেবিল অফ কন্টেন্টস থেকেও আপনি এটা করতে পারবেন। আরেকটা আছে, এটা হচ্ছে ক্যাটালগ। আমরা উইন্ডোজে গেলে ক্যাটালগটা পাবো, এটা ডান সাইডে আসবে। তো আমরা ক্যাটালগটাও সাজিয়েও দেখবো, টেবিল অফ কন্টেন্টসের মাধ্যমে দেখবো। তো প্রথমে আমরা অ্যাড ডাটা মানে ডাটাগুলো যোগ করতে হবে। তো অ্যাড ডাটাগুলো পাওয়া যাবে এই যেখানে স্ট্যান্ডার্ড আইকনের এই যে একটা প্লাস চিহ্নের মধ্যে এখানে অ্যাড ডাটা আছে, আপনি এখানেও করতে পারেন, অথবা টেবিল অফ কন্টেন্টসের এই যে লেয়ার্সের উপর একটা রাইট ক্লিক করলে আপনি অ্যাড ডাটা এই আইকনটা এখানেও পাবেন। অথবা আপনি এত কিছু করতে না চাইলে ক্যাটালগ যাবেন, ক্যাটালগ গিয়ে ডিরেক্ট ক্লিক করলে এই যে ফোল্ডার কানেকশনটা এভাবে থাকবে। তো আপনি এখানে প্লাস আইকন ক্লিক করলে অনেকগুলো অপশন খুলে যাবে। তো আপনি কোন ফোল্ডারের শেপ ফাইলগুলো ডাটা ফাইলগুলো রাখছেন এগুলো একটু মানে মনে রেখে দেন করতে হবে, মানে কানেক্ট করতে হবে। তো আমি তিনটেই দেখাই। তো প্রথমে আগে আমি লেয়ার অফ মানে টেবিল অফ কন্টেন্টস লেয়ারের মাধ্যমে দেখাই। তো রাইট ক্লিক করলাম, অ্যাড ডাটায় যাব, তারপর এখান দেখেন অ্যাড ডাটা অনেক কিছু লেখা থাকবে। তো এটা আমার যেই ফাইলে ছিল এই ফাইলে এখানে নাও থাকতে পারে প্রথমে। তো আপনারা এখানে যাবেন, প্লাস আইকন কানেক্ট টু ফোল্ডারে গেলে আপনারা কোথায় কোন ফাইল রাখছেন সব দেখতে পারবেন। তো আমি আমার পিসিতে গেলাম, পিসিতে গিয়ে মানে ড্রাইভ সিতে রাখা আছে, ড্রাইভ সিতে C25 এর জিএস রিমোট সেন্সিং এর এই যে ডাটা ইন্ট্রোডাকশন, এটার মধ্যে আমি আমার এই ফাইলগুলো রাখছিলাম। তো আমি এটা ওকে দিলে দেন এই যে এই ম্যাপটা এই ইন্টারফেসটা আসবে প্রথমে। আমার প্রথমেই ছিল, বাট এটা প্রথমে নাও থাকতে পারে। তো না থাকলে আপনারা প্রথমে গিয়ে এই যে কানেক্ট টু ফোল্ডারে যাবেন, দেন যেখানে এটা তো ডাটাগুলো আছে তো আপনারা ওইখানগুলো সিলেক্ট করে আনবেন। দেখেন এই যে এখানে পাবেন, দেখেন এখানে এগুলো দেখেন বিডি ডিস্ট্রিক্ট এসএইচপি ডট এসএইচপি, মানে এগুলো সব শেপ ফাইল, অর্থাৎ এগুলো সব ম্যাপ। আপনি এগুলো থেকে সুন্দর করে সব কিছু করতে পারবেন। তো আমরা BD.admin3 এটা হচ্ছে মেবি থানা, বাংলাদেশের যতগুলো থানা আছে সবগুলো থানা সম্মিলিত একটা ম্যাপ। তো আমরা থানাগুলোকে নিয়ে কাজ করতে চাই। তো ডিরেক্ট আমরা জাস্ট একটা লেফট ক্লিক করে যেখানে সিলেক্ট হয়ে যাবে এসএইচপি, এটাকে অ্যাড দিলেই সুন্দর মতো দেখেন বাম পাশে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে টিক চিহ্ন উঠবে। এই টিক চিহ্ন মানে আপনার ডাটা এটা বর্তমানে শো করবে। দেখেন টিক চিহ্ন যদি আনচেক করে দিই তাহলে দেখবেন ম্যাপ উধাও হয়ে যাবে। তো আমরা টিক চিহ্ন যদি চেক দিই তাহলে ম্যাপটা আসবে। তো আপনি আরেকটা ডাটা ভাই আমি আরেকটা ডাটা অ্যাড করতে চাই, কিছু মানে কি করবেন, সিম্পল লেফট ক্লিক রাইট ক্লিক অ্যাড ডাটা, দেন এটা ইন্টারফেসটা খোলা থাকলেও থাকতে পারে, সমস্যা নাই। বাট আপনি এই যে কানেক্ট ফোল্ডারে গিয়েও কানেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা অ্যাডমিন 3 নিছি, এখন অ্যাডমিন 2 নিয়ে দেখি। এই যে নিলাম, অ্যাড দিলাম, এই এখানে অ্যাডমিন 2 ভাই দুইটা দাদা তো ভাই কানেক্ট হয়ে আছে। এখন কি হবে, মনে রাখবেন যেটা উপরে থাকবে চেক মার্ক করা ওইটাই শো করবে। দেখেন আমি এটাতে কিন্তু দুটোই চেক মার্ক করা আছে, মানে এখন দুইটা ডাটা কিন্তু শো করবে না। এটা দেখেন আমি যদি আনচেক করে দিই ডাটা কিন্তু এটাই থাকবে, কারণ কি উপরে এটা চেক করা আছে, যেটা উপরে থাকবে এবং চেক মার্ক করা থাকবে ওই ডাটাটাই দেখাবে। আমি যদি দেখুন এটা আনচেক করে দিই দেখেন ডাটা নাই হয়ে গেছে, বাট আমি 2 নাম্বারটা চেক দিই 2 নাম্বার ডাটাগুলো আসবে। ঠিক আছে, তো মোর অর লেস এটা হচ্ছে একটা সাধারণ জিনিস, এটা হচ্ছে আমি লেয়ারের মাধ্যমে দেখাইলাম। এখন আমরা ভাই এখান থেকে যদি দেখতে চাই এর ডাটার উপরের স্ট্যান্ডার্ড বাউন্ডারি থেকে গিয়ে, তো স্ট্যান্ডার্ডে গেলে সেম এরকম একটা আসবে, আপনি এটা দিয়ে করতে পারবেন। তো আমরা এখান থেকে বিডি থানা এই শেপটা নিতে যাচ্ছি। তো বিডি থানা শেপটা নিয়ে এখানে এড করলাম। এই দেখেন বাংলাদেশের 64 জেলার যতগুলো থানা সম্ভব সবগুলো থানার ম্যাপ আছে এখানে। বাট এটাকে অনেক কিছু আমরা করব, কাস্টমাইজ করব, আস্তে আস্তে দেখাচ্ছি। দেন আপনি ক্যাটালগ গিয়েও এই যে ফাইল ফোল্ডার কানেকশন যাইতে পারেন। ফাইল ফোল্ডার এরকম থাকবে, প্লাস আকারে দিয়ে খুলবেন, খোলার পর যে এখানে থাকবে জাস্ট এখানে প্লাস করে আমার এখানে ডাটাগুলো আছে হচ্ছে এই যে এখানে এখানে সাইড ক্লিক করলে আপনি জানতে পারবেন ডাটা ইন্ট্রোডাকশনে আছে। তো মানে লাস্টের আগে তো 2 নাম্বার ফাইলটা, তো আমি এখানে যে প্লাস দিয়ে এই যে দেখেন বিডি ডেসক্রিপশন থানা। তো এখানে কি করবেন, এখানে জাস্ট লেফট ক্লিক ধরে টান মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিলেই চলে আসবে। ঠিক আছে, যে বিডি থানা আরেকটা নিয়ে আসে বসছি থানার। তো জাস্ট এখানে জাস্ট ক্যাটালগে গিয়ে মানে ওই ফাইলটা গিয়ে জাস্ট লেফট ক্লিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই লেয়ারসে আপনি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করেন তাহলে এটা চলে আসবে। বাট এটা একটু হ্যাসেল হয়, বাট সবচেয়ে সহজ হচ্ছে আপনি ডিরেক্ট লেয়ার থেকে গিয়ে লেফট লেয়ারের উপর একটা লেফট ক্লিক করবেন, লেয়ারের উপর লেফট ক্লিক করে রাইট ক্লিক করে অ্যাডাটা গেট করে দিবেন। আমার এতগুলো ডাটা লাগবে না, তো আমি ডাটাগুলো রিমুভ করে দিই। তো আপনারা এতগুলো ডাটা নিয়ে কাজ নাও করলে কোনো সমস্যা নাই। বাট আপনি যখন যে ডাটা নিয়ে কাজ করবেন জাস্ট ওটার উপর রাইট মানে ওই বক্সে চেক থাকা লাগবে এবং কাজগুলো করতে হবে। তো আমার এই 3 ডাটাগুলো আমার লাগবে না, তো আমি এগুলো রিমুভ করতে চাই। তো রিমুভ করলে কি হবে, আপনি এটাকে এটার এই যেটাকে রিমুভ করতে চান তার উপর রাইট ক্লিক করবেন, দেখেন রিমুভ একটা লেখা আছে। তো রিমুভ দিলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি জাস্ট বিডি থানা নিয়ে কাজ করতে চাই, তো আমি থানা নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখন আমার এই জেলা তো বাংলাদেশে পুরো ম্যাপ দেওয়া, এখন কোন জায়গায় কোন থানা এটা তো আমি দেখতে পারতেছি না। তো আমার তথ্যগুলো দরকার। আমি কি বলছিলাম যে শেপ ফাইলের মধ্যে ম্যাপও থাকবে, প্লাস ম্যাপের উপর কাজ করতে পারবেন, দেন ওইগুলোর মধ্যে তথ্য থাকবে। তথ্যগুলো তো নাই,
ভাই দেখতেছি না, তথ্যগুলো আছে। আপনি এটার উপর আবার রাইট ক্লিক করেন, বিডি থানার উপর রাইট ক্লিক করলে উপরে অপশনসে দেখতে পারেন ওপেন অ্যাট্রিবিউট টেবিল, অর্থাৎ টেবিলের মধ্যে ক্লিক করলে দেখেন এই যে দেখেন নিচে দিয়ে সব তথ্য আছে। দেখেন নেম 3 এর কলামের আন্ডারে বিভাগ আছে, মানে জেলা আছে ঢাকা ঢাকা ঢাকা। পলিগন কি শেপ কিট আমরা পরে বুঝাবো। নেম 4 এর আন্ডারে নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ থানা, ঢাকা সাভারের থানা, ঢাকার তেজগাঁও থানা, গাজীপুরের গাজীপুর সদর থানা। নেম টাইপ 4 এর মধ্যে উপজেলা আছে, উপজেলা থানা। এগুলো অনেকগুলো বক্স আছে, এক্স ওয়াই দ্বারা কোঅর্ডিনেট বোঝা, এটা আমরা পরে বুঝবো। তো আপনারা চাইলে এটাকে ড্রপ ডাউনে এই যে নিচে টেবিল পাবেন, তো এটাকে অটো হাইড দিয়েও রাখতে পারেন, অথবা এভাবে রাখতে পারেন। এই যে টেবিল লেফটের বাম পাশে দেখতে পাবেন বিডি থানার অ্যাট্রিবিউট টেবিল, মানে এখানে সব তথ্যগুলো আছে। সারা বাংলা 64-র মধ্যে 463টা থানা, সব এখানে তথ্যগুলো আছে। আমি ফাইলটা কমেন্ট বক্সে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আপাতত এটা আমরা অফ রাখি, মানে তথ্যগুলা। তো আমি ভাই এটাকে একটু কালার করে মানে কাস্টমাইজ কালার দিতে চাই, এবং জেলার মধ্যে নামগুলা মানে এইসব এক একটা জায়গার মধ্যে ভাই এটা কোন জায়গার থানাটা, এটা আমি একটু নামগুলা দেখতে চাই। তো এটার জন্য আপনারা সবার আগে যেতে হবে, মানে আবারও রাইট ক্লিক করবেন থানার উপর, দেন একদম নিচে চলে যাবেন প্রপার্টিসে যাওয়ার পর একটা ড্রপ ডাউন বক্স ওপেন হবে। এই দেখেন লেয়ার প্রপার্টি, মানে জেনারেল, সোর্স, সিলেকশন, ডিসপ্লে, অনেকগুলো। তো আমরা আগে সিম্বলজিতে যাবো, এই যে জাস্ট সিম্বলজিতে গিয়ে ফিচার ক্যাটাগরিজ যাব। ক্যাটাগরিজে যাওয়ার পর দেখবেন ইউনিক ভ্যালুজ একটা অপশন আসবে, এবং এখানে ভ্যালু ফিল্ডে আমার এখানে যেই ভ্যালু ফিল্ডের আমি যেই টেবিল টেবিল কলামটায় আমি যেসব টেবিল কলাম যেসব কলামগুলো দেখছি, ওই কলামের আন্ডারে অনেকগুলো তথ্য বিভিন্ন কালারে সেভ করা আছে। তো আমরা ভাই আমি এখন নেম 3 এর আন্ডার, নেম 4 হচ্ছে থানাগুলা, তো আমি নেম 4 এর সবগুলা ভ্যালু দিয়ে দেখতে চাই। আপনি কালার এখানে অল আদার ভ্যালুসটা আনচেক করে দিতে হবে, এবং অ্যাড অল ভ্যালুস এটা দেওয়ার পর দেখেন মানে যতগুলা থানা সম্ভব বাংলাদেশের সবগুলা থানার এক একটা কালারে অনুযায়ী ভাগ হয়ে গেছে। তো আমরা চাইলে এই কালারের র্যামটাও চেঞ্জ করতে পারি। এখানে উপরে একটা আছে কালার র্যাম নামের অপশন, তো এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কালার র্যাম ইউজ করতে পারেন। আমি এই কালারটি ইউজ করতেছি, বা একটু সুন্দর কালার ইউজ করলে এটা এটা ইউজ করা যায়। তো এই কালারের মধ্যে সবগুলা থানা, মানে এক একটা কালারের আন্ডারে এক একটা থানা দেখাবে। তো আমরা প্রথমে কি করলাম, সিম্বলজিতে গেলাম, দেন ক্যাটাগরিতে ইউনিক ভ্যালুসে গেলাম। ইউনিক ভ্যালুসে গিয়ে আমরা যেই ভ্যালু ফিল্ডগুলো দিতে যাচ্ছিলাম, মানে আমরা যখন অ্যাট্রিবিউটেবল দেখছিলাম, ওই যে ওপেন অ্যাট্রিবিউটেবল দিয়ে দেখছিলাম এক একটা কলামের আন্ডারে অনেকগুলো তথ্যগুলো আছে, তো আমি ওই তথ্যগুলো দেখতে চাচ্ছিলাম যাচ্ছিলাম যে আমি এইটার আন্ডারে এই তথ্যগুলো কোন রঙে প্রকাশ করতেছি। তো আমরা এখন নেম ফর, ওটা আমরা নেম ফর যখন কলামটা দেখছিলাম, এখানে থানাগুলো ছিল ঢাকা জেলার আন্ডারে এই 3টা থানা, অনেকগুলো থানা আছে। কুমিল্লা জেলার আন্ডারে এই থানাগুলো আছে, তো এই থানাগুলো নেম ফোর নামে কলামে ছিল। তো আমরা নেম ফর কলামটা সিলেক্ট করলাম, দেন এখানে চেক বক্স থাকবে, চেক মার্ক থাকবে, অল আদার ভ্যালুজ এটা রান চেক করবেন, দেন অ্যাড অল ভ্যালুজে ক্লিক করলে এই সবগুলা থানার এক একটা কালারে চলে আসবে। 64 জেলা যতগুলো থানা সম্ভব সবগুলো এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে কালার র্যাম্প চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, দেখেন এই যে দেখেন আপনারা জাস্ট একটা তখন কি একটা ম্যাপ ছিল, এখন কি ম্যাপ চলে আসে দেখেন, এক একটা কালারে এক একটা ম্যাপ মানে দেখাচ্ছে। যেমন অষ্টগ্রাম হচ্ছে এই কালারে, তো এই কালারে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করলে অষ্টগ্রামের কালার চেঞ্জ করতে পারবেন, এই যে ফিল, গ্রেডিয়েন্ট, আউটলাইন সব চেঞ্জ করতে পারবেন। এটা আমরা পরে দেখাবো। বাট এই যে অষ্টগ্রাম থানাটা কোথাও একটা আছে, বাট আমরা নামগুলো জানি না। তো ভাই আমরা নামগুলো যুক্ত করতে চাই, আমরা এখন কালার দিয়ে চিনতেছি, বাট আমরা নামগুলো যুক্ত করতে চাই। তো নামগুলো যুক্ত করার জন্য কী করবো, আবার বিডি থানাতে যাবেন, এটার উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাবো, দেন আবার একটা ডায়লগ বক্স ওপেন হবে বড়। আমরা এই কালারটা একটু চেঞ্জ করে একটু ভালো কালার দিই, এই কালারের মধ্যে দিলে মোটামুটি দেখা যাবে। হ্যাঁ, এই কালারটা ভালো লাগতেছে, এটা দিই। অ্যাপ্লাই দিব, অবশ্যই অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসবে, মোটামুটি বোঝা যায়। আমরা আবার বিডি থানার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, ডায়লগ বক্সের উপর। এবার আসেন আমি নাম দেখাতে যাচ্ছিলাম, তো নাম দেখাতে হলে এই যে দেখেন সিম্বলজির পরে ফিল্ডস, ডেফিনেশন, কোয়েরি, দেন আছে লেভেলসে গেলে আপনি লেভেল ফিচার্স ইন দ্য লেয়ার এইটাই টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করার পর আপনার এখন আপনি জেলার মানে থানাগুলোর নাম দেখতে চাচ্ছেন, তো আপনার থানাগুলোর নাম কোন বক্সে ছিল, টেবিলের ট্রিবিউট আমরা যখন দেখছিলাম নেম 4 ছিল। এখানে ডিফল্ট হিসেবে 3 অনেক কিছু থাকতে পারে, বাট আপনি ড্রপ ডাউন বক্সে গিয়ে নেম 4 সিলেক্ট করবেন, বা আপনি নেম 3 দেখতে চাইলে দেখতে পারেন, সমস্যা নেই, দেখাবো। বাট আপনি এখন আমরা নেম 4 দেখতে যাচ্ছি, তো নেম 4টা দেখবো। তো এখানে টেক্সট সিম্বল হিসেবে কি ইউজ করতে চান আপনি, এখানে কি মানে আপনার টেক্সটগুলো কালার কি হবে, আপনি টেক্সটগুলো যেহেতু আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের ফিল মানে সলিড রং নিচ্ছি, তাহলে আপনার লালগুলা বা হলুদ, লাল কালারগুলো ফুটবে বেশি, মানে ভালো চোখে পড়বে। তো আমরা লাল কালার, টেক্সট কালারটা লাল চাচ্ছিলাম। এটা আপনি চাইলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারেন। আমি একটু বোল্ড করে দিতে চাচ্ছি। এখন আপনি টেক্সট সাইজও মানে
চিহ্ন মানে টেক্সটের আকার চিহ্ন করতে পারেন। আমরা টাইমস এন্ড রোমান ইউজ করব, টাইমস এন্ড রোমান। এটা একটু মডারেট লেভেলের, এবং আমি কালার মানে ফন্ট সাইজ 8 রাখলাম, এবং সিম্বল আপনি এগুলো ইউজ করতে পারেন, অনেক রকম আছে। যেমন আমাদের এই যে কারেন্ট সিম্বল এটা আসবে লালের মধ্যে দিয়ে, এই কালার টাইমস এন্ড রোমান, টাইমস নিউ রোমান এরকম আপনি চাইলে এখানে অনেকগুলো আছে এরকম ইউজ করতে পারেন, বাট আমরা টাইমস এন্ড রোমানের 8 সাইজে এটা রাখবো। দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এই যে দেখেন, যদিও একটু হিজিবিজি হয়ে গেছে, আমরা কালারটা চেঞ্জ করে আসি, প্রপার্টিসে যাব, সিম্বলজি থেকে এই কালারটা একটু চেঞ্জ করে আমরা এই কালার সেট দিয়ে, না এই কালার দিলেও লাল কালার দেখা যাবে, আচ্ছা এই কালারটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দিই। এবার মোটামুটি দেখা যাচ্ছে, বাট ঘিজিবিজি হয়ে গেছে, কারণ নামগুলো ম্যাপটা ছোট, বাট বাংলাদেশের অনেক রকমের থানার নামগুলো বড় বড় থানা, তো একটু হিজিবিজি হয়ে যাবে। তো আপনি চাইলে এর ইয়াগুলো মানে ফন্টগুলো ছোট বড় করতে পারেন, বাট আপনি এটাকে দেখতে চান জুম ইন জুম আউট করতে পারেন আপনি। তো মাউসের স্ক্রল বারটার আপনি যদি এটাকে জুম ইন করতে পারেন, এই যে দেখেন কি সুন্দর, গোদাগাড়ি থানা, নবাবগঞ্জ সদর থানা দেখতে পাচ্ছেন, তারপরে পাবনা, তারপর আপনি মান্ডা থানা, তারপরে এই যে বিভিন্ন থানাগুলো দেখতে পাচ্ছেন। তারপর আপনি এটা সরাতে চাচ্ছেন, তো আপনি কি করবেন, জাস্ট মাউসের স্ক্রল হুইলটাকে টিপ দিয়ে ধরে রেখে জাস্ট এখানে নিতে পারবেন, বা অথবা আপনার লেফট ক্লিকের মাধ্যমে ধরে ধরে সরাতে পারবেন, উপরে যেতে পারবেন। তো আপনি এই পুরা আমাদের এভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন মাউসের স্ক্রল হুইলটাকে একবার ইয়া আপওয়ার্ডস ঘুরাইলে আপনি এটাকে জুম হবে, ডাউনওয়ার্ডস ঘুরাইলে আপনি এটাকে জুম ইন জুম আউট হবে। তারপর আপনি একটা সরাতে যাচ্ছেন, আপনি লেফট ক্লিক করে ডানে বামে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই, মানে বাংলাদেশের ম্যাপটাকে জাস্ট আমরা ওয়ার্ক স্টেশনে পারফেক্টলি বসাতে চাই। তো আমরা এটার জন্য কি করব, মানে ফুল এক্সটেন্ডেড ভার্সন দিতে চাই। এর জন্য আমরা এখানে দেখেন এই যে একটা হাতের মানে প্যান্টার পাশে একটা গ্লোব ওয়াল আছে, ফুল এক্সটেন্ড মানে পৃথিবীর মতো আইকন, এটাকে বলে ফুল এক্সটেন্ড। তো এটাতে জাস্ট লেফট ক্লিক করলেই সুন্দর মতো আগের অবস্থায় চলে আসবে, বাট এটা একদম খুবই ফালতু একটা ম্যাপ দেখাচ্ছে। তো আমরা জুম ইন জুম আউট করে এটা দেখতে পারবো, সুন্দর দেখা যাচ্ছে, তাই তো। হ্যাঁ, তো আজকে মোটামুটি এটুকুই থাকুক। মানে এই ভিডিওটির উদ্দেশ্য আর যে শেখানো না, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মানে আমরা ইউনিভার্সিটিতে উঠে কি কি ধরনের সফটওয়্যার শিখতে পারি, বা আমাদের ফেভার মানে আমাদের কোন সাবজেক্ট ভালো লাগে, বা কোন এই সাবজেক্টের আমার কারোর ভালো লাগতে পারে সিএসি, ভালো লাগতে পারে কারোর, মেকানিক্যাল ভালো লাগতে পারে, বা কারোর অনেক সাবজেক্ট ভালো লাগে, কারোর কেমিস্ট্রি সাবজেক্ট ভালো লাগতে পারে, কারোর আর্কিটেকচার ভালো লাগতে পারে, কারোর ফিলোসফি ভালো লাগতে পারে। যে যেখানেই পড়ুন বা যে যেখানেই পড়ুন পড়ুন না কেন, নিজের ভালো লাগাটার প্রতি বেশি গুরুত্ব দিবেন। মানে কথা হচ্ছে আপনার যেখানেই ভালো লাগবেন, মানে যেখানে আপনার মন চায় পড়তে, আপনি চেষ্টা করবেন যে অ্যাডমিশন টেস্ট হোক বা ইয়ের মাধ্যমে মানে ভর্তি হোক, যেটার মাধ্যমেই হোক, আপনি ওইটাতেই ওই সাবজেক্টের পড়ার প্রতি চেষ্টা করবেন। কারোর চাপে পড়ে বা আমার বন্ধু এই সাবজেক্ট নিছে, আমাকে আমাকে এটা পড়তে হবে, বা আমার ফ্যামিলি প্রেশার দিচ্ছে আমার এই সাবজেক্ট নিতেই হবে, এরকম ভাবে মানে চিন্তা ভাবনা করলে আপনারা পরবর্তীতে ভালো লেভেলে ধরা খেতে পারবেন, কথা সত্য কথা। আপনার কাছে অপশনস থাকলে অবশ্যই অপশনসগুলোর মধ্যে বেছে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আরজিএস ম্যাপটাকে, আরজিএস একটা মানে আর্ট ম্যাপ সফটওয়্যারটাকে একটু পরিচয় করানো, বা আপনাদের একটা ধারণা দেওয়া যে আমরা এখন এইচএসসি যারা 26 অথবা 27 অথবা 25 আছেন, 25দের নিয়ারলি পরীক্ষা আগামী বছর, যাও মোটামুটি টাইম আছে আরো অ্যারাউন্ড 8 মাসের মতো। তো আপনারা চেষ্টা করবেন যে মানে আপনারা তো একদিন ইউনিভার্সিটি উঠবেন, তো মানে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মানে আমাদের এই ইউনিভার্সিটিতে এইসব লেভেলের জিনিস শেখানো হয়। তারপর আপনি এই আমার আমার মনে করেন আপনি ডাটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনি যারা ডাটা নিয়ে কাজ করতে চান, ইউ আর ভেরি ওয়েলকাম। আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডে ভালো মানে ডাটা অ্যানালিটিক্স এই সাবজেক্টে পড়তে পারেন। যারা ডাটা নিয়ে বেশি কাজ করে বা অ্যানালাইসিস করে, তারা এই আর্ট ম্যাপ খুবই ইউজ করে। আপনি বিভিন্ন জরিপ কাজে, ভূতত্ত্ব কাজে আর্ট ম্যাপ ইউজ করতে পারবেন, ডাটা নিয়ে স্পেশাল অ্যানালাইসিস করতে পারবেন। তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়া যে এই সফটওয়্যারগুলো এই কাজে ইউজ করা হয়, বা আমি যদি এই সাবজেক্টে যাই আমাকে এইসব নিয়ে কাজ কারবার করতে হবে, অথবা সামথিং এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এই সফটওয়্যারটা বেশি ভারী সফটওয়্যারও না, বাট আবার বেশি ছোট সফটওয়্যারও না, বাট আপনি সাধারণ পিসি অথবা ল্যাপটপ ইউজ করতে পারবেন। পিসি হলে তো সমস্যা নাই, বাট ল্যাপটপে ইউজ করার সময় অবশ্যই মাউস ইউজ করবেন, টাচপ্যাড ইউজ করবেন না, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। আপনি মাউস ইউজ করা ট্রাই করবেন। তারপরে বিভিন্ন রকমের এই যে দেখেন লেফট সাইডে বিভিন্ন রকমের থানাগুলো দেওয়া আছে, বাট আপনি এটাকে ছোট করতে চান, জাস্ট এই মাইনাস এখন দিলে এটা সুন্দর মতো সব ড্রপ ডাউন বক্স আউট হয়ে যাবে, প্লাস দিলে আবার সবগুলো আসবে। তো সামনে আমরা অনেক কিছু আরও দেখবো, আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে। আম, আজকে জাস্ট একটা সাধারণ জাস্ট কীভাবে একটা আর্ট ম্যাপ কাজ করে, আর্ট ম্যাপের কাজ কি, মানে আর্ট ম্যাপের ইউজেস কোথায়, দেন একটা ফাইল কীভাবে যুক্ত করা লাগে, বিভিন্ন ধরনের টুলস, আমরা অনেকগুলো টুলস আরও দেখতে পারবো।
যেমন আর্ক টুলে প্রচুর টুলস আছে, এক একটা আন্ডারে প্রচুর প্রচুর টুলস আছে। তো অনেক টুলস আছে, তো মানে ভেরিয়েশনস অফ টুলস আছে। তো আমরা আস্তে আস্তে সব দেখবো, মানে যেগুলো আপনাদের জাস্ট মানে আগ্রহটা আনার জন্য বা আগ্রহ ধরার জন্য, যে না এই সাবজেক্টে এইগুলা পড়ানো হয় বা এই সব কোর্স শেখানো হয়। যেমন আমি চেষ্টা করবো অটোকে নিয়ে আপনাদের ভিডিও দিতে। তো আশা করি বুঝতে হবে না, বাট একটু ধারণা নিলেন আর কি যে এটা কিভাবে কাজ করে, বাট মানে নিজের কৌতূহলটা জাগ্রত করার জন্য আর কি। তো উম, আপ- আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তো আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। তো আপনি ক্রস দিয়ে সেফ চেঞ্জ দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা সেফ থেকে যাবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।